তারপর তো সারা জীবন আমি এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর ধরে আমি এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড 14 দেবতা। হ্যাঁ, 14 বাড়ি এই স্টেশন, এই যার একটা রোড আছে এইটা নামলা। ভোট আসে ভোট যায়, কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর ঘুচায় না। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর টু 14 দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়কপথটি দীর্ঘবহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ভুগছে। আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রোডে চলমান যানবাহন চালকেরাও। বাম আমলেও এই রাস্তার বেহাল দশা ছিল। তৎকালীন সময়ে রাস্তায় সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। অতঃপর 2018-তে সরকার পরিবর্তন হলে এই রাস্তাটিও সংস্কার করে দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধান করবে বিজেপি সরকার, এমনটাই আশা করেছিলেন এখানকার স্থানীয়রা। কিন্তু পরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তা দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করা হয়নি। দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। খয়েরপুর বিধানসভা জনপ্রতিনিধি রতন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে। সুতরাং এই পথ ধরে রোজ হাজারেরও বেশি মানুষের নিত্য যাতায়াত রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার এহেন বেহাল দশা চিত্র ডাবল ইঞ্জিনে সরকারের উন্নয়নে প্রশ্ন চিহ্ন হয়ে থেকে যায়। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই যদি রাস্তাটি পুনঃসংস্কার করে দেওয়া হয় তবে উপকৃত হবেন বলদাখালের বাসিন্দা থেকে শুরু করে যান চালকেরা, ও এমনটাই দাবি করছেন তারা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, RTV ত্রিপুরা। তারপর তো সারা জীবন আমি এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর ধরে আমি এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড 14 দেবতা। হ্যাঁ, 14 বাড়ি এই স্টেশন, এই যার একটা রোড আছে এইটা নামলা আপু বলদাখাল চন্দ্রপুর বলদাখাল। এই অবস্থা মনে করো মধ্যে একটা সামথিং একটা ইয়ে করতে তোমার ইয়ে করতে, এরপরে এটা আমরা কাঁচামাটি চলছে অনেক বছর, এরপরে মোটামুটি শান্তি। এখন আবার রাস্তা ভেঙে গেছে, এখন চেঞ্জ করবো না কি গভর্নমেন্টে চিন্তা করবো। রতন চক্রবর্তী এলাকা। আপনারা রাস্তা ঠিক করানোর ব্যাপারে কারোর সাথে কথা কইছেননি? আমরা আর কতবার দূষণ কম, আমরা দিতে আমরা জলের সুবা খাইতে আমরা জীবন এমনি কাটাইছি। কার কাছে দিয়েছেন অ্যাপ্লিকেশন? অনেক কেন বাম বছর 25 বছর রাস্তা রতন করছি। ওখানে দেখলো না, ওখানে দেখো রাস্তা মেনটেন করছে, ওখানে আবার এই অবস্থা হচ্ছে রাস্তা। আর আমরা কি করবো? আমরা তো পরিস্থিতি চলছে, আর কি কমু আর করে আমার কি আছে।